নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে থাকছে যারা আপনারা এই মুহূর্তে কন্ট্যাক্টলেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে নাইট থটস আপনার জন্য কি রয়েছে সেটাই দেখব। সো রিডিংটি জেনারেল বেস্ট রিডিং, যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা ছেড়ে দেবেন, সেটা আপনার জন্য নয়, যেহেতু এটা জেনারেল বেস্ট রিডিং। সো ফার্স্ট কার্ড আমি দেখব। আচ্ছা, দেখে নি কি আছে কার্ডে। তিনটে কার্ড চলে এসছে, এমপ্রেস কার্ড, সোর্স অ্যান্ড হচ্ছে ডেথের কার্ড। ওকে ফাইন, নিয়ে নিচ্ছি কার্ডগুলো এবং ক্লারিফিকেশনস করব। আমি শুধু ট্যারট কনসালটেন্ট নই, অ্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট, আপনারা প্রত্যেকেই জানেন। আর আমার কিন্তু চ্যানেলে শুধুমাত্র ট্যারটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। তো অ্যাস্ট্রোলজিসের উপরে শর্টস আমরা আপলোড করেছি এবং নতুন শর্টস অবশ্যই আসছে, নতুন একটা শর্টস আমি আপলোড করে দেবো এর মধ্যেই। তো দেখে নেবেন শর্টসে গিয়ে। আর যারা নতুন পুরনো শর্টসটা দেখেননি তারা কমেন্ট সেকশনে দেখে নিতে পারেন, সে লিঙ্ক দেওয়া থাকে। আর যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন, যে কোনো বিষয়ে কনসালটেশনস নিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, অবশ্যই কিন্তু সেটা অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশন আপনারা পাবেন। কারণ অ্যাস্ট্রোলজিতে কোনো রকম এনার্জি কিচ্ছু চেঞ্জ হয় না, সেখানে গ্রহ, নক্ষত্র, দশা সমস্ত জিনিসটাকে কিন্তু পার্সপেক্টিভে নিয়ে এসে তবেই কিন্তু অ্যাকুরেটলি প্রেডিকশন বলা সম্ভব। যারা নেন তারা জানেন আশা করি। তো যারা নিতে চাইছেন তারা কনসালটেশনস নিতে পারেন, যে কোনো বিষয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, কোনো সমস্যা নেই। যে লাভ রিডিং দেখছি বলে কেরিয়ার গাইডেন্স পাবো না এমন নয়। কেরিয়ারের ওপরে অনেকেই জানতে চান, তার জন্য কিন্তু আমি কেরিয়ারের ওপরে কিছু শর্টস আমি আপলোড করি, সেটা অ্যাস্ট্রোলজি বেসড শর্টস থাকে, ঠিক আছে। আর মেল আইডি দেওয়া থাকে কম্পোজ মেলে, জাস্ট মেল আইডিটা ওপেন করবেন, কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। সো লেটস সি। ফার্স্ট কার্ড হচ্ছে, দেখুন এখানে এমপ্রেস কার্ড এসছে এবং কিং অফ ওয়ান্ডসের কার্ড রয়েছে বটম অফ দ্য ডেক। তার মানে দেখা যাচ্ছে এখানে আপনাদের এনার্জির মধ্যে, যেহেতু আমি এটা জেনারেল বেসড ট্রেডিং করছি সেজন্য বলবো কেউ একজন কিংয়ের কার্ডে, কিংয়ের এনার্জিতে আছেন, কেউ একজন এমপ্রেসের এনার্জিতে আছেন। সে যে এনার্জিতেই থাকুন না কেন সেটা বড় কথা না, যার যেটা মিলছে সে সেটাই নেবেন। তো ফার্স্ট হচ্ছে চ্যারিয়েটের কার্ড এসছে এবং এমপ্রেসের সাথে চ্যারিয়েটের কার্ড, মেজর আরকানা কার্ড। তো দেখা যাচ্ছে এখানে অনেকটা মানুষের ক্ষেত্রে আমি বলছি যে যারা এই এমপ্রেসের এনার্জিতে রয়েছেন তারা হয়তো রিলেট করতে পারবেন। আপনাদের মধ্যে সমস্যা, দূরবর্তী প্রবলেমস, ডিস্ট্যান্স, রিলিজিয়ান বা ফ্যামিলি রিলেটেড প্রবলেম বা ইগো ইস্যুস যেটাই থাকুক না কেন, অনেকের মেন রিলেশনশিপের প্রবলেম যদি ইগো ইস্যুসও হয়ে যায়, সেই জন্য হয়তো আপনারা আজকে নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন। তারপরেও কিন্তু আপনি আজকে ধীরে ধীরে সেই জায়গাটা থেকে, যে প্রবলেমগুলো আপনি অলরেডি ফেস করে এসেছেন, সেই প্রবলেমগুলোকে ধীরে ধীরে আজকে আপনি নিজেকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছেন বাই সেলফ লাভ করে। একটু একটু করে প্রতিদিন যেন আপনি নিজেকে কিন্তু চেঞ্জ করছেন, একটু একটু করে নিজের ভেতরে পরিবর্তন আনছেন। আগে যে জিনিসগুলো একেবারেই আপনি করতেন না, নিজের কেয়ার করা, নিজের মধ্যে একটুখানি পরিবর্তন আনা, নিজেকে দিনকে একটুখানি গ্রোথ আনা, বা যারা পড়াশোনা করছিল তারা পড়াশোনা করছিল না কিন্তু ধীরে ধীরে সেই পড়াশোনার মধ্যে ফিরে আসা, বা জবের প্রিপারেশন নেওয়া, যে জিনিসগুলো একটা মানুষকে পরিপূর্ণতা আনতে পারে, যেগুলোকে আপনার লাইফ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এক্সক্লুডিং লাভ, এই লাভটাকে ছাড়া বাদবাকি যে অনেক জিনিসই থাকে মানুষের জীবনে যেগুলোকে মানুষের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এই প্রত্যেকটা জিনিসের ওপরে যেন আপনি আগের থেকে অনেক বেশি কিন্তু ভ্যালু দিতে শিখেছেন। তো এইটা সমস্যা, প্রতিবন্ধকতা প্রত্যেকটা জিনিস আছে, কিন্তু এই সমস্যা প্রতিবন্ধকতাগুলোকে আপনি কিন্তু একদম এগিয়ে নিয়ে যাচ্ছেন, নিজে নিজে উন্নতির দিকে বাড়াচ্ছেন। অবভিয়াসলি গুড জিনিস যাদের রয়েছে। তো এইটা না, আপনার পার্সন কিন্তু আপনি যে উন্নতি করছেন সেটা সামহাও হয়তো উনি কাউর থেকে খবর পেতে পারেন, ঠিক আছে। কেউ হয়তো আপনার পরিবার পরিচিত বা নিজেই হয়তো খবর পাচ্ছেন, এনার্জি ওয়াইজ আপনাকে দেখতে পাচ্ছেন, হতেই পারে দেখার সুযোগ আছে, সে দেখতে পাচ্ছেন, এগুলো রিলেট করছেন। আর উনি কিন্তু ওনার ভাবছেন যে আপনি কীভাবে এগিয়ে যেতে পারছেন, মানে ওনার মধ্যে কোথাও যেন একটা মানে অবসেসিভ ব্যাপারটা কিন্তু দেখতে পাচ্ছি, মানে পজেসিভ ব্যাপারটা দেখতে পাচ্ছি। হয় না যে যখন যে থাকে না তখন তার মানে খারাপ লাগা কাজ করে, যখন সে চলে যায় তখন কিন্তু সে গ্রো করে যাচ্ছে, সেটা দেখলে কিন্তু বেশ খারাপ লাগে। আপনার পার্সনের ঠিক এই এনার্জিটা দেখা যাচ্ছে। সো নেক্সট এনার্জি,
সিক্স অফ সোর্সের কার্ড, হাইরোফেন্টের কার্ড। আচ্ছা, যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ যাতে আপনাদের এনার্জিটা পিক করে। অনেকে হয়তো ভাবছেন যে এই এনার্জি পিক করা বিষয়টা পুরোপুরি ফেক কথা, একেবারেই না। কারণ আমিও যখন এই রিডিংটা করছে আসছি তখনও কিন্তু আমার এনার্জিও কিন্তু আমি এখানে ড্রেনেজ হয়, কারণ ট্যারোট এনার্জি বেসড, এটা যাবেই 100%, কোনো মিথ্যা নেই। তো আপনাদের এনার্জিটা যাতে পিক হয়, আপনারা যাতে জেনারেল গাইডেন্সটা পান, তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাইরোফেন্টের কার্ড এবং হচ্ছে 10 অফ পেন্টিকলসের কার্ড। ওকে, একটু আগেই বললাম যে স্পেশালি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ফ্যামিলি রিলেটেড কোনো ইস্যুস রয়েছে, ফ্যামিলির কোনো প্রবলেম রয়েছে, সেই কারণে সমস্যাটা তৈরি হয়েছে, কারণ এখানে সেই এনার্জিটা রয়েছে। তো সেইটার জন্য আমি স্পেশালি বলছি, যদি কিছুদিন মানে অন্তত এটা 10 মাস ধরেও যদি প্রবলেমটা চলে, কিছুতেই সমস্যা চলছে, মানে প্রবলেম আছে কিন্তু কিছুতেই সমস্যার সমাধান হচ্ছে না, এই কারণেও কিন্তু আপনার পার্সন আপনাকে জানাতে চাইছে, এই কারণেও উনি হয়তো রিলেশনশিপটা থেকে স্টেপ ব্যাক করেছেন। উনি আপনাকে এইটা এনার্জি যে এই প্রবলেমটা ফ্যামিলি মেনে নিতে চাইছে না, ফ্যামিলি থেকে সমস্যা তৈরি হচ্ছে, সেই জন্য আপনাদের রিলেশনশিপটা গ্রো করছে না, সেই কারণে উনি মুভ অন করেছেন, এইটা ওনার বক্তব্য, যেটা উনি এখন জানিয়েছেন। তো এনিওয়েজ সেই কারণে উনি কিন্তু মানে ওনার পুরোপুরি যে আপনার রিলেশনশিপটা থেকে ক্যাজুয়াল নিয়েছিলেন, পুরোপুরি যে বেরিয়ে যেতে চেয়েছেন বা এখনও চান, এমনটা নয়। উনি অন অফ সিচুয়েশনসটা এই কারণেই করে, যেহেতু এখানে একটা মেজর প্রবলেম ফ্যামিলি যদি ক্রিয়েট করে, তাহলে সেই জন্য ওনার এই সমস্যাটা তৈরি হচ্ছে। বা হতে পারে যে আপনাদের ফ্যামিলি হয়তো তাকে এগ্রি করছে না, শুধু তাদের ফ্যামিলি আপনাকে এগ্রি করছে না তা নয়, যেখানে কিন্তু বোথ সাইডের কেউ না কেউ হতে পারে, ঠিক আছে? সো দেখে নেবেন। নেক্সট হচ্ছে ডেথ কার্ড, 8 অফ পেন্টিকলস। কোনো সময় যেখানে ডেথ কার্ড এসছে এবং তার সাথে 8 অফ পেন্টিকলস, আপনার পার্সন একটা সময় মনে করেছিল হয়তো রিলেশনশিপটা পুরোপুরি ফিনিশ, শেষ, আর করা যাবে না, এবং কিছু সময় উনি কিন্তু আবারও স্টার্ট করার কথা ভেবেছেন, তখন উনি ভাবছেন যে রিলেশনশিপটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে, গ্রোথ করাতে অনেক বেশি এফোর্ট, হার্ডওয়ার্ক করতে হবে, বহু মানুষকে মানাতে হবে, বহু কিছুকে ট্যাকেল করতে হবে, হ্যান্ডেল করতে হবে, এইগুলো হয়তো আর করা সম্ভব হবে না, এবং যদি করেনও তাতেও কিন্তু উনি ব্যর্থ হতে পারেন, এইটা ওনার মনে হয়েছিল। তাহলে আমি কিন্তু এক্ষেত্রে আমি বলবো, এই দেখুন 3 অফ সোর্স, কুইন অফ ওয়ান্ডস, এবং আপনাদের জন্য এখানে একটা গাইডেন্সই আসছে, সেখানে যে উনি যদি খেলাটা শুরু করে থাকেন, আপনি কিন্তু খেলাটা শেষ করবেন। তার মানেটা হচ্ছে এইখানটাতে আমি এখানে এই এনার্জিটাই আনলাম, যেহেতু লাস্ট আমি বলি প্রত্যেকটা জিনিসই, সেখানে থার্ড পার্টি রিলেশনশিপ থাকুক, আপনার সম্পর্কে মূল্য না বুঝুক, ভ্যালু না বুঝুক, আপনাকে কদর না করুক, ইগোইস্টিক নেচার দেখাক, ম্যানুপুলেট করুক, আপনার সাথে টক্সিক বিহেভ করুক, এবং থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্সের জন্য আপনাদের রিলেশনশিপটা প্রবলেম হচ্ছে, ফ্যামিলি ইন্টারফেয়ারেন্সের জন্য হচ্ছে, কিছুতেই কোনোটাই হচ্ছে মানে যে হিন্ড্রেন্সগুলোর জন্য আপনাদের রিলেশনশিপে একটা প্রেডিকামেন্ট তৈরি করছে, সেটা হোক আপনার পার্টনারের তরফ থেকে, হোক অন্য কোনো বিষয় থেকে, ঠিক আছে? এই যে খেলাটা শুরু হয়েছে, সেটা যেদিক থেকেই হোক, শেষটা আপনি কিভাবে করবেন, শেষটা আপনার এইভাবেই হচ্ছে যে কিছু মানুষের প্রথম যে এনার্জিটা এসছে, যে আপনারা সেলফ লাভ এনার্জি করছেন, আপনি তাকে পাত্তা দিচ্ছেন না, একদিকে রেখেছেন, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াটাকে আপনাকে বেটারমেন্ট বলে মনে হচ্ছে। তো এখানে কিন্তু আপনাদের একটা ফাইনাল আউটকামে আসতে হবে, আপনাকে কিন্তু আপনার সিদ্ধান্তটা কিন্তু আপনার ডিসিশানস বুঝে নিতে হবে। যদি ডিসিশানস বুঝে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এখানে এই যে ডেথ দেখছেন, এই ডেথ মানেই কিন্তু নিউ বিগিনিং। ডেথ মানে হচ্ছে পুরনো যে লেসেন্সগুলো আপনি পাচ্ছেন আজকে, সেখান থেকে যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে আপনাকে কিন্তু ফাইনাল আউটকাম মানে ফাইনাল কনক্লুশনে আসতে হবে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এটা কিন্তু আজকের এই গাইডেন্স থেকে বোঝাচ্ছে। আর কুইন অফ ওয়ান্ডস কার্ড এসছে, তো সেক্ষেত্রে আপনারা অন্য কারোর হেল্প নিতে পারেন, বা নিজের যেটা মনে হচ্ছে, নিজের যেটা ভালো মনে হচ্ছে, সেটাকে নিয়েও আপনি এগিয়ে যেতে পারবেন, এবং ইউ ক্যান ডু ইট, এইটাই বলতে চাইছেন। সো নেক্সট, কার্ড আমি দেখব আর কি পার্টনার এনার্জি দিচ্ছে। হাইরোফেন্ট, আবারও হাইরোফেন্ট এসছে, জাজমেন্টের কার্ড দেখি আগে একটু। হাইরোফেন্টের কার্ডের সাথে হচ্ছে জাজমেন্টের এনার্জি, টাওয়ার কার্ড, স্টার কার্ড এসছে।
আজকে অনেক কিন্তু গাইডেন্সটাও আমি দিলাম এই কারণে, যেহেতু মেজর কিছু এখানে ডিসিশানস কিন্তু বারবার এসছে, কারণ এখানে কার্ডগুলো খুব মেজর আরকানা কার্ড এসছে যেটা ডিনোটস করে হেভি এনার্জিটাকে। তো সেখানেও কিন্তু সেই এনার্জিগুলো শিফট করছে। হায়ারোফেন্ট, টাওয়ার, আবার স্টার, প্রত্যেকটা কার্ডই রয়েছে। তো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু যে উইশটা করতে চাইছেন, যেটাকে চাইছেন, যেটাকে জীবনে কিন্তু আনতে চাইছেন, সেইটা যদি আপনার মানে যেটা আপনার উইশ ছিল সেই উইশ আপনার নষ্ট হয়েছে, শুধু সেটাও যদি থাকে, তো সেখানে দেখা যাচ্ছে যে আপনার পার্সনের তরফ থেকেও যদি এই জিনিসটা হয়, বা আপনার মনোবল ভেঙে দিয়ে থাকে, আপনার বিশ্বাস ভেঙে দিয়ে থাকে, আপনার বিশ্বাসের মানে মর্যাদা যদি না রাখতে পারে, এই প্রত্যেকটা জিনিস যদি আপনার জীবনে হয়, তো এবং এখানে হায়রোফেন্ট রয়েছে যে আপনাকে কমিটমেন্ট দিতে দিতে আপনি হয়তো কমিটমেন্ট মানে আপনাদের রিলেশনশিপটা ফিক্সড জায়গায় যাচ্ছিল, কমিটমেন্টের জায়গায় যাচ্ছিল, সেখান থেকে রিলেশনশিপটা একেবারেই ব্রেকডাউন হয়েছে। তাহলেও কিন্তু আপনাকে কিন্তু এটাই বলা যাচ্ছে যে না, এখনও কিন্তু সমস্ত হোপস কিন্তু হারিয়ে যায়নি। স্টার কার্ড রয়েছে, এখনও হোপস রিনুয়ালের এনার্জি, আবার কিন্তু রিনুয়াল মানে কিছু শেখাতে আপনাকে চাইছে, ঠিক আছে? কিছু কারণবশতর জন্যই, কিছু কারণের জন্যই কিন্তু এই ডিফারেন্সেস, এই ব্রেকডাউনটা ঘটেছে। যে ব্রেকডাউন আপনাকে কিন্তু নতুন করে কোনো কিছু শিক্ষা দিচ্ছে, যে শিক্ষাটা থেকে আপনি কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন এবং জীবন থেকে আপনি নতুন কিছু হোপস পাবেন, এইটাই এখানে বলতে চাইছে। সেখানে কিন্তু আপনার পার্সন দেখতে পাচ্ছে একটা জিনিস, এটা ঠিক যে আপনার মনোবল যদি উনি ভেঙে দিয়ে থাকে, আপনাকে যদি চিট পর্যন্ত করে দিয়ে থাকে, তাহলেও কিন্তু কোথাও যেন ওনার এখনও মনে হয় যে সেটার জন্য ওনার খারাপ লাগা কাজ করে। স্টার কার্ড এসছে যেহেতু, সেটা দেখা যাচ্ছে ওনার খারাপ লাগা কাজ করে। জাস্ট উনি কিন্তু দুটো সিচুয়েশানসটাকে হ্যান্ডেল করতে না পেরে সেই জিনিসটা আপনার সাথে করেছে, কিন্তু উনি তার জন্য কিন্তু ওভার থিঙ্কিংও করছে, তার জন্য কোথাও যেন একটা স্যাড এনার্জি তার মধ্যে আছে। এখনও পর্যন্ত আপনার সাথে যে জিনিসটা করেছে সেটা খারাপ যদি করে থাকে উনি, তার জন্য কিন্তু উনি স্যাড ফিল করছেন, এটাই দেখা যাচ্ছে। সো নেক্সট হচ্ছে জাজমেন্টের কার্ড। সো নেক্সট কার্ড হচ্ছে জাজমেন্ট। কিং অফ পেন্টিকালসের এনার্জি, এস অফ কাপসের এনার্জি। ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ, প্র্যাকটিক্যাল মানুষ বলে প্র্যাকটিক্যাল থিঙ্কিং করছে, উনি জাজমেন্টটা প্র্যাকটিক্যালি চাইছে। উনি নিজেকে এটাও দেখাতে চাইছেন না আমি খুব উইক, আবার নিজেকে যে পুরোপুরি যে মানে একেবারেই প্র্যাকটিক্যাল থিঙ্কিংই করছে সম্পূর্ণটা নয়। উনি কিন্তু অ্যাকচুয়ালি দুটো ডিসিশানসটাকে উনি নিতে চাইছেন, একবার প্র্যাকটিক্যালিও ভাবছে, একবার ইমোশনালি ভাবছে। মানে এইটা নয় যে পুরোপুরি ইমোশনালি গা ভাসিয়ে দিচ্ছেন, তাও নয়, আবার পুরোপুরি প্র্যাকটিক্যাল বেসের ওপরে ভাবছেন, তাও নয়। ওনার কোশ্চেন্স হচ্ছে যে জাজমেন্ট, ওনার জীবনে একটা জাজমেন্টের প্রয়োজন। আপনিও যেরকম জাজমেন্ট থাকছেন যে আপনার পার্সন আপনার সাথে ন্যায় করেনি, আপনার সাথে যেন ন্যায়টা হয়, এই ন্যায়ের জন্য যেমন আপনারা ওয়েট করছেন, কারণ এখানে এসব কাপসের এনার্জি, এখানে শুধু নিউ বিগিনিং না, ওয়েটিং, নতুন কিছুর জন্য ওয়েটিং। মানে সমস্ত যে খারাপটা হয়েছে সেই খারাপটা শেষ থেকে সুন্দরের দিকে যাবে, এইটার যেমন যে একটা ওয়েটিং চাইছেন, জাস্টিস চাইছেন আপনারা, তেমনি অ্যাজ ইউজুয়াল কিন্তু উনিও সেটাই চাইছেন। তা উনি জাস্টিস বা জিনিসটা কীভাবে চাইছেন, একবার প্র্যাকটিক্যালি থিঙ্কিং করছে, একবার ইমোশনালি থিঙ্কিং করছে। সো নেক্সট এনার্জি, লাভার্সের কার্ড এটা আসছিল, নাইট অফ পেন্টিকালসের এনার্জি। সো নেক্সট কার্ড হচ্ছে 5 অফ পেন্টিকালস। আচ্ছা, আপনাদের সঙ্গে এটা বলে দিই, যিনি থার্ড পার্টি যদি রিলেটেড কোনো সমস্যা এখানে থাকে, ভালোবাসা সেখান থেকে পাবে বলে মনে করেছিল এবং যে জিনিসটার জন্য আপনার হাতটা ছেড়েছে, আজকে কিন্তু সেই হাতছাড়া ব্যক্তিটার জন্যই কিন্তু তার লাইফে ভালোবাসার অভাব আছে। এখানে থার্ড পার্টি সিচুয়েশনস থাকুক বা না থাকুক, তার লাইফের ভালোবাসার অভাব আছে, এখানে ডিপলি সেটাকে কিন্তু শো করছে, ঠিক আছে? কারণ এখানে 5 অফ পেন্টিকালস ডিনোটস করে সবসময় কিন্তু স্কারসিটি মানে অভাবকে বোঝায়। এখানে কোনো না কোনো কিছুর অভাব, মানে স্পেশালি ওনার ভালোবাসার অভাব রয়েছে, জেনুইন লাভ, কেয়ার, আন্ডারস্ট্যান্ডিং, কেউ তাকে বোঝার মতো কোনো মানুষের কিন্তু অভাব এখানে অবশ্যই রয়েছে। সো নাইট অফ পেন্টিকালসের কার্ড, কুইন অফ সোর্সের কার্ড, 7 অফ ওয়ান্স। যে জিনিস উনি নিজে নষ্ট করে ফেলেছেন,
নাইট অফ ওয়ান্স, এবার যদি আপনাদেরকে ব্লক করে দিয়ে থাকে না আপনার পার্সন, এই পার্সনকে যদি আপনি ব্লক করে থাকেন তাহলে তো সেটা আলাদা ব্যাপার। উনি চিন্তা করছেন যে কবে আপনি তাকে আনব্লক করবেন বা আদৌ কাকে আনব্লক করবেন কি না, এইটা উনি ভাবছেন। আর উনি যদি আপনাকে কিন্তু ব্লক করে গিয়ে থাকে, উনিও কিন্তু আপনার সঙ্গে কিন্তু প্র্যাকটিক্যাল থিঙ্কিংটাই করছে। কুইন অফ সোর্সের কার্ড রয়েছে। উনি ভাবছেন যে আপনি এই যে ব্লকটা করে রেখেছেন ওনাকে, আপনি অত্যন্ত রেগে রয়েছেন তার এই আচরণগুলোর জন্য, তার এই আচরণের জন্যই কিন্তু আপনি তাকে ব্লক করতে বাধ্য হয়েছেন। এবং সেই আচরণ থেকে আপনাকে আজকে কুইন অফ সোর্স অত্যন্ত আপনি কিন্তু জাস্ট অত্যন্ত একদম লজিক্যাল এবং অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছেন। আপনার পার্সন আপনার সঙ্গে ফেস করতেও কিন্তু ভয় পাচ্ছেন। উনি ভাবছেন যে আপনি এমন কথা বলবেন ওনাকে, একদম পরিষ্কার একদম ডাইরেক্ট কথা বলবেন এবং তার ভুলগুলোকে ধরিয়ে দেবেন, সেইগুলোকে নিয়েও কিন্তু উনি ভীষণভাবে চিন্তিত। সেই কারণেও কিন্তু ভয়ে রয়েছেন। এবং যারা ব্লক করে রেখেছেন আপনার পার্সনের হিসাব মতো যে ওনার আচরণগুলোর জন্য আপনি বাধ্য হয়েছে টু ডু দিস, এইটা করতে বাধ্য হয়ে গেছে। ঠিক আছে, নাইট অফ পেন্টিকালস, সেই কারণেই কিন্তু উনি নিজেকে একটুখানি আটকে রেখেছেন। উনি নিজেকে আটকে রেখেছেন ইচ্ছাকৃত নয়। এখানে নাইট অফ পেন্টিকালস শুধু যে স্টাক এনার্জিকেই বোঝাবে বা উনি নিজেকে আটকে রাখতে পারবেন এমনটা নয়। জাস্ট কিন্তু উনি পরিস্থিতি অনুযায়ী বুঝে কিন্তু উনি ওনার অ্যাকশানটা বা উনি ওনার এফোর্টটা নেবেন, সেটাই আপনি ভবিষ্যতে দেখতে পাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আপনাদের পার্সনের এই মুহূর্তে নাইট থটস। অবশ্যই কতটা রেজোনেট করলো কমেন্ট সেকশনে জানাবেন। তো যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, আর যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন যে কোনো বিষয়, তো তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।